1956 সাল ৩রা আগস্ট বাংলাদেশ চলচ্চিত্রের জন্ম। সেখান থেকে আজ অবধি অনেকটা চড়াই উতরাই, উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনস পেরিয়ে বর্তমান সময়ে এসে পৌঁছেছে। চলুন ইতিহাসের পাতা থেকে একটু ঘুরে আসি। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে ঠিক ৭৭ বছর আগে 1956 সালের ৩রা আগস্ট ঢাকার রূপমহল সিনেমা হলে মুক্তি পেয়েছিল মুখ ও মুখোশ। সেটিই ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মিত প্রথম বাংলা সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটির উদ্বোধন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর শেরে বাংলা কে ফজলুল হক। পরিচালনা করেছিলেন আব্দুল জব্বার খান, যিনি চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে প্রায় কিছুই জানতেন না, কিন্তু স্বপ্ন দেখতে জানতেন। এ দিনটি শুধু একটি চলচ্চিত্রের মুক্তির দিন নয়, বাংলাদেশের সিনেমার জন্মদিনও। কারণ এই একটি ছবির হাত ধরেই শুরু হয়েছিল এদেশের চলচ্চিত্র শিল্পের সংগঠিত যাত্রা। 1947 সালে দেশ বিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে কোনো চলচ্চিত্র নির্মাণ হতো না। কলকাতা তখন বাংলা চলচ্চিত্রের প্রধান কেন্দ্র, অন্যদিকে লাহোর ছিল পাকিস্তান চলচ্চিত্রের অন্যতম ঘাঁটি। পূর্ব পাকিস্তানের প্রেক্ষাগৃহগুলোই চলত কলকাতার বাংলা ছবি, হিন্দি ছবি, পশ্চিম পাকিস্তানের উর্দু ছবি ও হলিউডের চলচ্চিত্র। কিন্তু এ অঞ্চলে নিজস্ব চলচ্চিত্র শিল্প বলে কিছুই ছিল না। প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে বাংলাদেশের চলচ্চিত্র এখন আগের যে কোনো সময়ের চেয়ে এগিয়ে। আন্তর্জাতিক মানের ডিজিটাল ক্যামেরা, সাউন্ড, কালার গ্রেডিং, ভিএফএক্স, পোস্ট প্রোডাকশন সব ধরনের সুবিধাই এখন ঢাকায় রয়েছে। নির্মাণ অবকাঠামো আর প্রধান সমস্যা নয়, সংকট অন্য জায়গায়। ভালো গল্প, শক্তিশালী চিত্রনাট্য, দক্ষ সংলাপ রচয়িতা ও দূরদর্শী চলচ্চিত্র নির্মাতার অভাব এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শক্তিশালী কন্টেন্ট ছাড়া প্রযুক্তি একা কোনো চলচ্চিত্রকে দর্শকের কাছে পৌঁছে দিতে পারে না। চলচ্চিত্র একটি দেশের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং আর্থসামাজিক অবস্থার বাহন। চলচ্চিত্রের মধ্য দিয়ে একটি জাতিকে পরিবর্তন করে দেওয়া যায়। আগামীর চলচ্চিত্র সেই কাঙ্ক্ষিত প্রত্যাশাকে পূরণ করবে এবং চলচ্চিত্রগুলো হবে শিক্ষণীয়, অশ্লীলতা বর্জিত। সেই প্রত্যাশায় আমি সোহেল ইবনে মাহবুর বিদায় নিচ্ছি। ভালো থাকা হয় যেন।